রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে উপস্থিত হয়। এমন সময় ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমার স্বামী অসুস্থ হয়ে গেছে, এত বড় অসুস্থ হয়েছে, আমার মনে হয় এই মুহূর্তে আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহর পয়গম্বর, আপনি এমন কিছু বাতাইয়া দিন যাতে করে আল্লাহর পয়গম্বর আমার স্বামীর কালিমা বিল খায়র হয়। আল্লাহর পয়গম্বর সাথে সাথে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন সাহাবীকে সম্বোধন করে বলেন, যাও তোমরা গিয়ে দেখো আলকামার অবস্থা কেমন। এমন সময় যখন তারা চারজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন আলকামার জবানটা বন্ধ হয়ে যাচ্ছে, কালিমা নসিব হয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় তালকিন দিলেন, বারবার কালিমা পড়লেন, বারবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া শুরু করলেন, কিন্তু আলকামার জবানটা পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে, কথা বলতে পারতেছে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেন, ওরে বেলাল, যাও আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবা, আমি আলী বারবার তালকিন দিচ্ছি, কিন্তু আলকামার জবানটা পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে, এখন করণীয় কি? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছেন। আল্লাহর পয়গম্বরকে সম্বোধন করে বললেন, ও পয়গম্বর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার কালেমা পড়ানোর জন্য চেষ্টা করছে, বারবার তালকিন করছে, কিন্তু আলকামার জবানটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারতেছে না। আল্লাহর পয়গম্বর আবার বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেন, ওরে বেলাল, তালাশ করে দেখো আলকামার মা বাবা উভয়জনের মধ্যে কোন একজন জীবিত আছেন কিনা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে তালাশ করে এক পর্যায়ে খবর পাইলেন আলকামার মা জীবিত আছে। আল্লাহর পয়গম্বরের কাছে যখন এই সংবাদটা পাঠাইয়া দিলেন, আল্লাহর পয়গম্বর বললেন, বেলাল যাও আলকামার মাকে গিয়ে ডাক দিয়ে বলবা আমার কাছে আসার জন্য, আর যদি আসতে না পারে আমি বিশ্বনবীজি আলকামার মার কাছে গিয়ে উপস্থিত হব। এই খবরটা যখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার মার কাছে পৌঁছাইয়া দিয়েছে, আলকামার মা বয়স্ক, হাঁটতে পারে না, কিন্তু লাঠি দিয়ে মোটামুটি একটু হাঁটতে পারে। এমন সময় বেলাল ডাক দিয়া বললেন, ও আলকামার মা, আপনি যদি নাও আসতে পারেন, আল্লাহর পয়গম্বর বলছেন তিনি নিজেই আসবেন। আল্লাহর পয়গম্বরের এই কথা শুনিয়া আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা চোখের পানি টপ টপ করে ছাড়ে, আর ডাক দিয়া বলে, বেলাল, আমার নবী বিশ্ব নবীজিকে কষ্ট দেওয়াটা সহ্য হতে পারে না, আমার সহ্য হবে না, আমি হেজরাইয়া হলো আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে উপস্থিত হয়ে যাব। শেষ পর্যন্ত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠির উপর ভর দিয়ে দিয়ে এক পর্যায়ে রাসূলের সামনে গিয়ে উপস্থিত হয়। এমন সময় বলে, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর উপস্থিত হয়ে গেছি, আমাকে কেন ডাক দিয়েছেন? আল্লাহর পয়গম্বর সম্বোধন করে বলেন, আলকামা কি আপনার সন্তান? বলে, হ্যাঁ, আলকামা আমার সন্তান। বলে, আলকামার ব্যাপারে আপনার মতামত কি? আলকামা কেমন লোক, এই ব্যাপারে কিছু বর্ণনা করুন। তিনি বলেন, আমার সন্তান অত্যন্ত আমলদার, নেককার, রাত্রের বেলায় নফল নামাজ পড়ে, দিনের বেলায় রোজা রাখে, দান খয়রাতের ক্ষেত্রে এই দুনিয়ায় অন্যতম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, হ্যাঁ বুঝতে পারলাম, ঠিক আছে, কিন্তু তুমি এইটা বলো তোমার সাথে তার ব্যবহার কেমন?
বোন এবার চোখের পানি ছাড়ে, শেষ পর্যন্ত ডাক দিয়ে বলে, ও বিশ্ব নবীজি, আমার সাথে তার আচরণ ভালো না, তার স্ত্রীকে অগ্রাধিকার দেয়, আমাকে অগ্রাধিকার দেয় না। আল্লাহর পয়গম্বর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলেন, ওরে বেলাল, কাটা জমা করো, আলকামাকে পুরাইয়া দিব, আগুনের মধ্যে পুরাইয়া দেব। এবার বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাটা জমা করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হাউমাউ করে কাঁদা শুরু করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করেন, ওরে আলকামার মা, তুমি কাঁদছো কেন? তুমি হাউমাউ করে কাঁদো কেন? বিষয়টা কি বলো? আলকামার মা এমন সময় সম্বোধন করে বলেন, ও পয়গম্বর, আমার সামনে আমার কলিজার টুকরা সন্তানকে আগুন দিয়ে পুড়াইয়া দিবে, আমি মা হইয়া কেমনে সহ্য করতে পারি? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আলকামার মা, তুমি কি জানো তোমার সন্তান এর চেয়ে ভয়ঙ্কর জাহান্নামের আগুনে জ্বলবে? এই জাহান্নামের আগুন দুনিয়ার তুলনায় অনেক কঠিন, তুমি কি সেটা সহ্য করতে পারবা? আলকামার মা ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, সেটাও সহ্য করতে পারবো না। বলে, তাহলে একটা কাজ করো, তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করে দিলে আলকামার কালেমা নসিব হবে না, জবানটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। ও মুসলমান ভাই গো, এমন সময় আলকামার মা আপনার আমার পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রেখে এমন সময় বলে, পয়গম্বর, আপনাকে সাক্ষী রেখে আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এবার বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, যাও, এবার দেখো আলকামার অবস্থা কেমন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন চলে গেছেন, রাস্তায় রইছেন এখনো, এমন সময় দেখেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার উচ্চ স্বরে পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোট কথা এই দিনই দুনিয়া থেকে বিদায় নিলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর ওনার বাড়িতে উপস্থিত হয়ে সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন, ও সাহাবায়ে কেরাম, ওনাকে গোসল করাও। তারপরে জানাজার নামাজ পড়ানো হলো। আল্লাহর পয়গম্বর দাফন করতে চললেন। এমন অবস্থায় যখন দাফন করতে গেলেন, এবার এই জায়গার মধ্যে মুহাজিরিন সাহাবী এবং আনসার সাহাবী উভয় সাহাবায়ে কেরাম রাসূলের সাথে আছেন। আল্লাহর পয়গম্বর কবরের মধ্যে যখন দাফন করবে, এমন সময় সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা স্মরণ রাখো, ও মুহাজিরিন সাহাবায়ে কেরাম, ও আনসার সাহাবায়ে কেরাম, তোমরা স্মরণ রাখো, এই যে আলকামার অবস্থা কেমন। কোন মানুষ যদি তার মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, তার মা বাবার খেদমত করে না, সে এতে মক্কার ইমাম হয়ে যাও, দুনিয়ার গজকুতুব হয়ে যাক না কেন, কিন্তু তাকে বাকি কোনো আমলে জান্নাতে নেওয়া সম্ভব হবে না। এই জন্য মুসলমান ভাইয়েরা, এতে যদি আমি মসজিদের ইমাম হয়ে যাই, আমি যদি দুনিয়ার গজকুতুব হয়ে যাই, আমার মার সাথে যদি আমার ভালো ব্যবহার না থাকে, আমার বাবার সাথে যদি আমার ভালো ব্যবহার না থাকে, তাহলে বাকি আমল আমাকে জাহান্নাম থেকে বাঁচানো সম্ভব হবে না। এই জায়গা থেকে শিক্ষা নেন। ও মুসলমান, আমাদের সমাজের তো অবস্থা এমন হয়েছে, অনেক মানুষ আছে তার মার সাথে ভালো ব্যবহার করে না, তাকে আমরা মেম্বার বানাইয়া দেই, তাকে আমরা চেয়ারম্যান বানাইয়া দেই, তার মাকে বৃদ্ধাশ্রমে রাইখা আসছে, তার বাবাকে বৃদ্ধাশ্রমে রাইখা আসছে, কিন্তু দেখা যায় আমরা তাকে সমাজের নেতা মানি। কথা বলেন ঠিক কিনা? এটা ভালো করে জানার দরকার। যে সন্তান তার মার হক আদায় করতে পারে না, বাবার হক আদায় করতে পারে না, এ সমাজের কোনোদিন মুরব্বী হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই কথাটা ভালো করে স্মরণ রাখবেন। সে যদি তার মার সাথে গাদ্দারি করতে পারে, সে যদি তার বাবার সাথে গাদ্দারি করতে পারে, সমাজের লোকের সাথে যে গাদ্দারি করবে না, এটা কি কোনোদিন বিশ্বাস করা যায়? বলেন না।
বিশ্বাস করা যায় জন্মদাতা মার সাথে তার আচরণ ভালো না, মার সাথে কথা বলে না, মাকে ভালোবাসে না। ও মুসলমান, তোমার মা যদি খারাপ হয়, ভিন্ন ধর্মীয় হয়, তাহলে তোমার মাকে ভালোবাসতে হবে। তোমার বাবা যদি ভিন্ন ধর্মীয় হয়, তাহলেও তোমার মা বাবাকে ভালোবাসতে হবে। তোমার মা বাবা যদি জালিমও হয়, তাহলেও ভালোবাসতে হবে। এবার যদি তোমার মা বাবা যতই অন্যায় অপরাধ করুক না কেন, তোমার মা বাবার হাত থেকে, মা বাবার কাছ থেকে তোমার মায়া, মহাব্বতা, খেদমত এগুলা উঠাই নিতে পারবেন না। যে কোনো হালতে থাকুক মা বাবা, তোমার হক আদায় করুক অথবা নাই করুক, কিন্তু তোমার মা বাবার সাথে তোমার ভালো আচরণ থাকতেই হবে। এটাই ইসলাম, এটাই ইসলাম শিক্ষা দেয়। ও মুসলমান ভাইরা, আজকে তো সমাজের মধ্যে দেখা যায় আমরা যাদেরকে নেতা মনে করি, এরাই দেখা যায় অনেক সময় মাকে খাওয়ায় না। কথা বলেন ঠিক কিনা? এইগুলা দেখেন। এই জন্য সমাজে কাউকে মুরব্বী বানাতে হলে আগে দেখবেন মার সাথে ভালো কথা, ভালো আচরণ আছে কিনা, মা বাবার সাথে ভালো আচরণ আছে কিনা। আমরা তো একটা জিনিস দেখি না, আমরা ইমাম সাহেব যখন ডাকি, ইমাম সাহেবের অনেক কিছু দেখি, কিন্তু যেটা দেখা সেটা দেখে না, বাকিগুলা দেখে। এগুলা কিসের দেখা? বিয়ে করছে কিনা? আরে বাবা, এই মাসালা কোথায় পাইছেন? ইমাম সাহেব ইমামতি করতে হলে বিয়ে করতে হবে, এটা কোন জায়গায় পাইছেন? কোন কথায় আছে যে বিয়ে না করলে নামাজ হবে না? এই মাসালা কোথায় পাইছেন? ইমাম সাহেব রাখার সময়, ইমাম সাহেব বিয়ে করছেন, বিয়ে না হলে তোমাকে রাখা যাবে না। ইমাম সাহেবের বয়স 40 হয়েছে কিনা? আরে পাগল, যে ভালো মানুষ সে প্রথম থেকেই ভালো। যার খারাপ অভ্যাস 40 পাড়ি দিলেও সে খারাপই থাকবে, সে আর ভালো হবে না। যার অভ্যাস প্রথম থেকেই ভালো, তার অভ্যাস পরবর্তীও ভালো। যার অভ্যাস প্রথমে ভালো না, তার অভ্যাস পরবর্তীতেও ভালো না। এই জন্য আমাদের সমাজে কিছু কুসংস্কার, ইমাম সাহেব রাখতে হলে ইমাম সাহেবের বয়স 40 হয়েছে নি, ইমাম সাহেব বিয়ে শাদী করছেনি, আরে বাবা আরো অনেক কিছু দেখে। কিন্তু যেটা দেখার ইমাম সাহেবের উপর মা বাবা খুশি আছে কিনা এটা দেখেন, আর কিছু দেখবেন না। এটা দেখবেন মা বাবা খুশি আছেনি ইমাম সাহেবের উপর, এটা দেখবেন। মা বাবা খুশি, আল্লাহ খুশি। মা বাবা খুশি, আল্লাহ খুশি। তাহলে তো মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। ও মুসলমান ভাইরা, দেখেন দৃষ্টান্ত স্বরূপ আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাইয়া দেই। আমাদের সমাজের মধ্যে তো দেখা যায় অনেক সময় আমরা তাবলীগ করে আসছি, এখন দেখা যায় অনেক সময় মাসআলা মাসাইল আমরা বেশি বুঝে ফেলি। অনেক সময় ইমাম সাহেবদেরকে আমরা অনেক সময় দেখা যায় বাহ এখন শিখে আসছি, আমরা একটু টের দেই, আরে আমি তো বড় কম না, খালি তুমি পয়লা আসছো, আমি তো কম করি না, অনেক করে ফেলছি। এই জন্য অনেক সময় দেখা যায় আমাদের সমাজের মধ্যে এমনও হয় 2-4 দিন তাবলীগে লাগাইছি, কিন্তু উদ্দেশ্য ছিল আমি হেদায়েত পাবো, কিন্তু এখন দেখা যাচ্ছে আমার হেদায়েত হচ্ছে না, অন্যকে হেদায়েত দেওয়ার জন্য উঠে পড়ে নেমেছি, কিন্তু দেখা যায় আমার সাথে আমার যা করণীয় বর্জনীয় সেটা আমি করি না। আমাদের সমাজের মধ্যে এরকমই অবস্থা। ও মুসলমান ভাইরা, একজন যুবক এবার সে কিছু মাসআলা মাসাইল শিখলো, তার মনে মনে চিন্তা হলো আমি এবার হজ পালন করব। হজ পালন করবে, ভালো কথা। মা অসুস্থ, মার আর কেউ নাই, একাই মা। ওই মা এবার সংবোধন করে বলতেছে, বাবা রে আমি তো খুবই বেশি অসুস্থ, আমি এই বছর আর যেতে পারবো, এই বছর বাঁচবো কিনা, তুমি এই বছর হজ না কইরা আগামী বছর তুমি হজটা করো। আচ্ছা, এই বছর এই সন্তান মোটামুটি একটু থামিয়ে গেল। পরবর্তী বছর আসছে, মা আমি হজ করতে চাই, আমি হজে চলে যাব। বাবা রে আমার তো কেউ নাই, আমার তো কেউ নাই, আমি তো একা, আমার জন্য সাহায্যকারী কেউ হবে না, আমাকে কে খাওয়াইবে, আমাকে পেশাব পায়খানা এগুলা করতে গিয়ে অনেক সময় আমি উঠে পড়ে যাই, আমার বয়স বেশি হয়ে গেছে, আমি হয়তো এই বছরই মারা যাব, তুমি এই বছর বাদ দাও, আমার খেদমত করো। কিন্তু এই কথাটাও সে মানলো। তৃতীয় বছর যখন আসলো, এমন সময় সংবোধন করে বলেন, এবার বলে এবার তুমি মরো আর বাঁচো, এবার আমি ওদের যেতেই হবে। বলেন না নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। এবার বলে মা তুমি মরলে মরো, বাঁচলে বাঁচো, সেটা আমার জানার কোনো দরকার নাই, আমি আমার মতোই আমার দায়িত্ব পালন করব। এবার হজের মধ্যে যেতেই হবে। এমন একটি অবস্থায় এবার সে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এইদিকে মা 2টা হাত উপরের দিকে উঠে বলে, মালিক আমার কেউ নয়, আমার ডানে বামে কেউ নাই, আমার একটাই সন্তান, যেই সন্তানটা আমাকে রাইকা মুখ ফিরাইয়া চলে গেল, আল্লাহ আপনিও তা থেকে মুখ ফিরাইয়া নেন। এই বক্তব্য যখন মা দিয়েছে, সাথে সাথে আল্লাহ দরবার কবুল করেছে। আমাদের মা বাবা গুলো এমন হওয়ার দরকার
সাথে সাথে যেন সন্তানকে বদুয়া না দেয়। আমাদের সন্তান, আমাদের মা বাবা, বেশি বেশি মহিলারা এমন, মুরগির খাওয়া মরস না কেনে কয়নি, কয়েন না কেনে কয়নি, তোর উপরে টাকা ভরে না নি, এই শব্দ কয়েটি হয় না। এটা হচ্ছে ব্যাকল মা বাবা। সন্তান অন্যায় করতে পারে, বদুয়া এত সহজে যেন না হয়, সেটার প্রতি খেয়াল রাখতে হবে। অন্যায় করছে, বলেন আল্লাহ আমার সন্তানকে হেদায়েত দিন, আল্লাহ আমার সন্তানকে হেদায়েত দিন। আল্লাহ যদি এই দোয়াটা কবুল করে নেয়, আর তো সে অন্যায় করবে না, তোমাকে ভালোবাসবে, সে একজন জান্নাতি মানুষে পরিণত হবে। আপনি যে ডাক দিয়া বললেন মুরগির খাওয়া মরস না কেনে, তোর উঠে টাকা ভরে নানি, কত গুরুত্ব কত জায়গায় মরে, তুই মরস না কেনে, এই সমস্ত শব্দ হইয়া তুমিও ধ্বংস হইলাই, তোমার সন্তানকেও ধ্বংস করে দিলাই। এই জন্য বিয়ে করার সময় ভালো একটা মেয়ে বিয়ে করবা, সন্তানের বাবা মাটাও ভালো একজন মা বানাইয়া দিবা, তুমিও একজন দিনদার বাবা হয়ে যাইবা, যাতে সন্তানের কোন সময় যদি অন্যায় হয়ে যায়, সাথে সাথে যেন এই সমস্ত খারাপ বদদুয়া না আসতে পারে। এবার এই মহিলা যখন হাত উঠাইয়া আল্লাহর দরবারে দোয়া করছে, মালিক যেমন ভাবে সেই ব্যক্তি আমার থেকে মুখটা ফেরাইয়া দিয়েছে, আপনিও তা থেকে মুখ ফিরাইয়া দিন, বলেন নাউজুবিল্লাহ। এই দোয়া যখন করেছে, এবার হজের মধ্যে রওনা দিছে। এই মানুষ তো হাঁটি হাঁটি রওনা দিছে, বর্তমান যুগের মতো না বিমানে তাইকা তাইকা এবার বায়তুল্লাহ চলে গেলেন, বিষয়টা তো এমন নয়। কিন্তু দেখা গেল এই মানুষটা হাঁটি হাঁটি যাচ্ছে, রাত্রের বেলা অনেক রাত হয়ে গেছে, জামলাখান্দি মসজিদে আসিয়া ঢুকছে। দৃষ্টান্ত বুঝছেন? অনেক দূরে গেছে, যে একটা মসজিদে ঢুকছে, একটু রেস্ট নিবেন, এমন একটি অবস্থায় দেখা যায় রেস্ট নিবেন। এবার রাত্রের বেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছে, পাশের বাড়ির মহিলা, পাশের বাড়ির চোর ঢুকছে, দুইটা এই বাড়ি থেকে সম্পত্তি নিয়ে যাচ্ছে। আশপাশের মানুষ চতুর্দিক থেকে এবার ডাক দিয়া বলতেছে, বার হও, বেরো, বের হও, চোরকে ধরো, ডাকাতকে ধরো। এমন অবস্থায় যখন ডাকাডাকি শুরু করছে, চতুর্দিকে মানুষ আসতেছে, এই চোর কোথায় যাওয়ার সুযোগ পায় নাই। এক পর্যায়ে মসজিদের ভিতরে ঢুকছে, মসজিদে ঢুকিয়া দেখতেছে এই যুবকটা নামাজ পড়তেছে, চুরির মালগুলা নামাজি ব্যক্তির সামনে রাইকা সে এবার মসজিদের দেওয়ালিকা ডিঙ্গাইয়া চলে গেছে। এবার এলাকার মানুষগুলা দৌড়াইয়া মসজিদে ঢুকছে, দুইটা দেখে ওই সাহেব নামাজ পড়তেছে, বলতেছে কেমন চুর পাইলাম রে, এরকম চুর আর জীবনে দেখি নাই, চুরি তো করলো আবার মসজিদে ঢুকিয়া নামাজের বানা ধরলো। এমন অবস্থায় তার নামাজ শেষ হইল, এবার দইরা নিয়ে উত্তম মাধ্যম দেওয়া শুরু করলো। দেখেন শেষ পর্যন্ত যখন উত্তম মাধ্যম দেওয়া শুরু করলো, এমন পর্যায়ে যখন তাকে বাদশার কাছে হস্তান্তর করা হলো সকাল বেলায়। এ দুনিয়ার মুসলমান ভাইরা, এমন অবস্থায় বাদশার কাছে যখন হস্তান্তর করা হয়, বাদশাহ এমন সময় ডাক দিয়ে বলে, এই ব্যক্তি চুরি করার কারণে তার হাতটা কেটে দেওয়া হোক, মসজিদে গিয়া নামাজের রূপ ধারণ করার কারণে তার পা কেটে দেওয়া হোক, মসজিদের ভিতরে মাল রাখার কারণে তার দুই নিয়ে এলাম দেওয়া হয়। এই ব্যক্তি চুরি করেছিল, মসজিদের ভিতরে ঢুকছিল, এই অপরাধের কারণে তার এমন শাস্তি দেওয়া হয়েছে। এমন সময় এই ব্যক্তি সংবোধন করে বলে, ও ভাইয়েরা একটু থামো, এই এলামটা না দিয়ে নতুন একটা এলাম দাও, যে তার মার কথা শুনে না অমান্য কইরা হজের উদ্দেশ্যে রওনা দেই, তার এমন শাস্তি হয়। এবার তারা থেমে গেলে বলল, কি হয়েছে বলেন বিস্তারিত। তিনি নিশ্চুপ বলেন, না না বলা যাবে না, তোমরা তোমাদের দায়িত্ব পালন করো। অনেক পিড়াপিড়ি করার পর বিস্তারিত বলল, আমার মা অসুস্থ, মাকে রাইখা আমি আবার হজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কিন্তু মা আমার উপর বদদুয়া দিয়েছে, যার কারণে এই অবস্থা হয়েছে। এবার বাদশার কাছে নিয়ে যায়। বাদশাহ এমন সময় ডাক দিয়ে বলে, বাবা বলো কি অবস্থা, কি হয়েছিল। এবার এই যুবক বিস্তারিত বলে, আমার মা অসুস্থ, আমার মা বারবার বারণ করছে, বাবা হজ যাইও না, এই বছর হয়তো আমি মরে যাব, আমার খেদমত করার মতো কেউ নাই, খবরদার তুমি যাইও না, পরবর্তী বছর যাইবা। মার কথা অমান্য করার কারণে আমার এই শাস্তি হয়েছে। এবার বাদশাহ
চোখের পানি টপ টপ করে ছাড়ে। আর এই লোকটার কাছে ক্ষমা চাইয়া বলে, বাবা রে, আমি তো জানি না, আগে যদি বলতেন তাহলে তোর দুইটা হাত কাটা হইতো না, আগে যদি জানতাম তোর চোখগুলো উঠানো হইতো না, আগে যদি জানতাম পা গুলাও কেটে দেওয়া হইতো না। শেষ পর্যন্ত ক্ষমা চাইলো। ও মুসলমান ভাই গো, অনেক সময় মাসআলা না জানার কারণে অনেক বড় সমস্যা হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলে, পয়গম্বর, আমি জিহাদের ময়দানে যাব, জিহাদ করব। আল্লাহর পয়গম্বর বলে, তোমার মা বাবা উভয়জনের মধ্যে কেউ জীবিত আসেনি? বলে, হ্যাঁ, আমার মা বাবা জীবিত আছে। আল্লাহর পয়গম্বর সম্বোধন করে বলেন, যাও তোমার মা বাবার খেদমত করো, এটাই জিহাদ। বলেন না সুবহানাল্লাহ। কোন সময় জিহাদ ও ফরজ, কিন্তু এই জায়গায় মা বাবার খেদমত করা উত্তম। এবার মা বাবাকে রাইকা এই জায়গায় যাওয়ার থেকে রাসূল নিষেধ করলেন। দেখেন, আরেকটা দৃষ্টান্ত দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওয়াইস আল কারনী একজন ব্যক্তি ছিল, কিন্তু নবীর জামানায় উনি নবীর কাছে গিয়ে সাহাবী হইতে পারতেন, নবীকে এক নজর দেখলেই তো সাহাবী হয়ে যেতেন। কিন্তু উনি একটা দরখাস্ত লেখছে, আল্লাহর পয়গম্বর, আমার মা বড় অসুস্থ, আমার কেউ নাই, আমি উমার এক সন্তান, মার খেদমত করার মতো কেউ নাই। এবার আমার দিলে বড় টান, আপনাকে দেখবো, আপনার দরবারে আসবো। মার বেশি অসুস্থতার কারণে মাকে নিয়ে আসাও আমার সম্ভব হচ্ছে না। আমার করণীয় কি অনেক দূর থেকে মাকে নিয়ে আসা আমার অনেক কষ্ট হয়ে যাবে। এবার দিলের তামান্না, দিলের আকাঙ্ক্ষা, আপনার কাছে আমি চলে আসবো, আপনার মতামত কি? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিঠির উত্তর দিয়া বললেন, ওয়াইস আল কারনী, তুমি তোমার মার খেদমত করো, তুমি আসতে হবে না। ও মুসলমান, রাসূলকে দেখতে যাবে, এটা থেকেও রাসূল নিষেধ করেছেন। মার খেদমত এই জায়গায় উত্তম। ও মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন, এমন সময় হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনকে এবার ডাক দিয়ে নিয়ে আসলেন, পাশে বসাইলেন। এবার ডাক দিয়ে বলে, আবু বকর, উমর, ওরে আলী, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার একজন আশিক রাসূল, যে আমার জন্য খুবই পাগল, কিন্তু তার মার খেদমতের কারণে আসতে পারে নাই, তার কাছে আমার এই পরনের জুব্বাটা দিবা, আর আমি নবীর কাছে আমার পক্ষ থেকে সালাম দিবা, আমি নবীর পক্ষ থেকে সালাম দিবা, আমার পরনের জুব্বাটা ওয়াইস আল কারনীকে দিবা, আমার পক্ষ থেকে বলবা হাদিয়া। ও মুসলমান, তাও শেষ নয়, আল্লাহর পয়গম্বর বলে, ওরে উমর, আলী, ও উমর, ও আলী, তোমরা দুইজন তার কাছ থেকে দোয়া নিবা, আর বলবা আমি নবী বলছি, আমার গোটা উম্মতের জন্য যেন দোয়া করে, আমার উম্মতের জন্য দোয়া করাইবা। আল্লাহ তাআলা তার মার খেদমত করার কারণে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে নিছেন, যা চায় তা আল্লাহ কবুল করে নেয়। ও মুসলমান ভাই গো, দেখেন, মার খেদমত করার কারণে একজন পিয়ারা বান্দা হওয়া যায়, আল্লাহকে খুশি করা যায় মা বাবার খেদমত করার কারণে। ও দুনিয়ার মুসলমান ভাই, মা বাবার যদি বদদুয়া লাগা যায়, জাহান্নামে থেকে রক্ষা পাওয়া বড় কঠিন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে যাচ্ছেন, রাস্তার মধ্যে যাওয়ার পর একটা কবরস্থান পাইলেন, এই জায়গায় আল্লাহর পয়গম্বর জিয়ারত করলেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে বলে, পয়গম্বর, এই কবরের মধ্যে আযাব চলতেছে, ও পয়গম্বর, আপনি এলাকার মানুষদেরকে ডাকবেন,
এই কবরওয়ালার আত্মীয় স্বজন কেউ আছে কিনা তাদেরকে এলাকা থেকে আনার চেষ্টা করেন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিলেন। কবরের পাশে আল্লাহর পয়গম্বর দাঁড়ায় আছে, কিন্তু জাহান্নামের আগুন কবরের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। ও মুসলমান, হাদিসের মধ্যে আছে উলামায়ে কেরাম তালিবুল ইলম যেই রাস্তার দিকে যায় কবর পাশে হইলে কবরের আযাব হালকা হয়ে যায়, কিন্তু রাসূল দাঁড়ায় আছে। যেই রাসূল শ্রেষ্ঠ রাসূল, সেই রাসূল এত সম্মানী রাসূল কবরের সামনে দাঁড়ায় আছে, কিন্তু কবরের আযাব হয়। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিলেন, যাও এলাকার মানুষদেরকে ডাক দিয়া বলবা এই কবরওয়ালার মালিককে আসার জন্য, তার কবরের মধ্যে আযাব চলতেছে। সাহাবায়ে কেরাম চতুর্দিকে যখন ছড়াইয়া পড়ছে, ডাক দিয়া বলে, ও এলাকার মানুষ, এই যে কবরস্থান, এই কবরস্থানের মধ্যে কার কে আছে দৌড়াই আসো। আল্লাহর পয়গম্বর এই জায়গায় দাঁড়ায় আছে। এলাকার মানুষ দৌড়াই আসলো। এবার চতুর্দিক থেকে যখন মানুষগুলা দৌড়াইয়া আসতেছে, আল্লাহর পয়গম্বর তালাশ করে এই কবরের আত্মীয়, সেই কবরওয়ালার আত্মীয় স্বজন কেউ আছে কি নাই তালাশ করতে করতে এক পর্যায়ে কাউকে খুঁজে পায় নাই। হঠাৎ করে দেখলেন একজন মহিলা। ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, ওই কবরওয়ালার মালিককে, আপনার আত্মীয় স্বজন কেউ এই কবরে আছে কিনা? হঠাৎ করে এই মহিলা ডাক দিয়ে বলল, এই কবরের মধ্যে যিনি শুয়ে আছেন উনি হলেন আমার স্বামী। এবার আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, বলো তোমার স্বামীর আমল কেমন ছিল, তোমার স্বামীর ব্যবহার কেমন ছিল? এবার এই মহিলা বলে, আল্লাহর পয়গম্বর আমার স্বামীর আমল বড় ভালো ছিল, তিনি বড় ভদ্র ছিলেন, সভ্য ছিলেন। এবার আল্লাহর পয়গম্বর অনেক সময় পিরাপিরি করার পর ওই মহিলার কাছ থেকে আর কিছু পেলেন না। এবার জিজ্ঞাসা করলেন ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, এই ছেলের মা বাবার মধ্যে কেউ জীবিত আছেন? বলে হ্যাঁ একজন আছে, উনি হলেন ওনার মা। বলে তাহলে ওনার মাকে একটু খোঁজ খবর নাও। এবার ওনাকে তালাশ করে নিয়ে আসা হয়। এবার আল্লাহর পয়গম্বর বলেন, তোমার ছেলেকে এই কবরের মধ্যে দাফন করছো? বলে হ্যাঁ। বলে তোমার ছেলের কবরের মধ্যে আযাব হয়? বলো তোমার ছেলে কি অন্যায় করতো দুনিয়ার জগতে, কি অপরাধ করেছে? আল্লাহর পয়গম্বর বারবার জিজ্ঞাসা করে। মহিলা বলেন, না না, বলা যাবে না, বলা যাবে না। শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বর এবার যখন পিরাপিরি শুরু করলো, শেষ পর্যন্ত বললেন, হ্যাঁ এই ছেলেটা আমাকে তার স্ত্রীর কারণে আমার কোমরের মধ্যে লাথি দিয়েছিল। এই দুঃখটা আজ পর্যন্ত আমি বলতে পারি নাই। আল্লাহর রাসূল গো, আমাকে আপনি বলবেন না মাফ করে দেওয়ার জন্য? আমি এই সন্তানকে মাফ করে দিতে পারি না, পারবো না। এমন অবস্থা যখন বলতেছে, আল্লাহর পয়গম্বর শেষ পর্যন্ত ওনাকে বললেন, তোমার ছেলেকে মাফ করে দাও, তোমাকে আল্লাহ তাআলা উচ্চ মুকাম দান করবে। অনেক নসিহত করলেন। শেষ পর্যন্ত এই মহিলাটা রাজি হয়ে গেল। আল্লাহর পয়গম্বর এবার দেখলেন কবরের আযাব বন্ধ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই হল, দোস্ত হল, যেই কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই, এটাই হচ্ছে আমার শেষ কথা। মা বাবার সাথে ভালো ব্যবহার করেন, মা বাবার সাথে সদয় ব্যবহার করেন, মা বাবার খেদমত করেন। মাহে রমজান আসতেছে, নিজে পবিত্র হন, নিজে পরিষ্কার হন। পরিষ্কার হওয়ার জন্য একটাই শর্ত হলো, নিজে তো ইবাদত বন্দেগী করবেন, পাশাপাশি মা বাবার সাথে ভালো ব্যবহার করেন। অনেক সন্তান মার সাথে কথা বলে না, বাবার সাথে কথা বলে না, ভালো আচরণ নাই। আরে বাবা, তুমি তো স্ত্রী পাইছো, স্ত্রীর হকটা ঠিক মতো আদায় করো, কিন্তু মার হকটা ঠিক মতো আদায় করো, বাবার হকটাও ঠিক মতো আদায় করো। জুলুম কইরো না, অত্যাচার কইরো না। ও মুসলমান, আল্লাহ তাআলা তো কোরআনের আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। তোমার সন্তান ও আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন, ও সন্তানরা, মা বাবার সাথে ধমক দিয়ে কথা বইল না, ধমক দিয়ে কথা বইল না, ধমক দিয়ে কথা বইল না। আমাদের সমাজে তো এখন মা যদি কিছু না দেয় তাহলে ধমক দেওয়া শুরু করে, কিছু না দিলেই ধমক দেওয়া শুরু করে। ও মুসলমান ভাইয়া, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, আয় কাওলান জামিলা, আয় কাওলান লাতীফা। তাফসীরের কিতাবের ভিতরে আসছে,
ভালো সুন্দর আচরণ করেন, মা বাবার সাথে মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলে। এখন তো আমাদের যুবকরা রাতকে রাত ফিস 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 করে কম্বলের তলে এই ম্যাডামের সাথে কথা বলে, কিন্তু মা যখন জিজ্ঞাসা করে বাবা ভাত খাবে না, বারবার বলছো কেন? একবারই বলছে, কিন্তু বারবার বলতেছে, ধমক দিয়া কথা বলতেছে। এক বৃদ্ধ লোক সে তার সন্তানকে একবার বলছিল, বাবা তোমাকে ছোট্টবেলা আমি একটা প্রশ্ন করেছিলাম। এই বৃদ্ধ লোক বলল, তোমাকে আমি এবার একটা কাজ করি, তুমি আমার পাশে আসো। এবার এই বৃদ্ধ লোক একটা কাজ করছিল, সন্তানকে বলছিল, বাবা এই জিনিসটার নাম কি? তিনি বললেন আপেল। আবার বললেন আপেল, আবার বললেন আপেল। তিনবার জিজ্ঞাসা করার পর সন্তান ধমক দিয়া বলে, আরে পাগল হয়ে গেছো নাকি? বারবার জিজ্ঞাসা করো কেন? একবার বললে কি কানে দি ঢুকে না? এবার বাবা বলল, দাঁড়া আমি আসতেছি। ঘরের ভিতরে চলে গেল। যাওয়ার পরে ওই ডায়েরিটা নিয়ে আসলো। আসার পরে বলল, দেখো একদিন তুমি যখন কথা বলতেছিলা, এবার আমি যখন বাগানের মধ্যে গিয়েছিলাম, একটা গাছের কথা তুমি কতবার জিজ্ঞাসা করছিলা? 1000 বার জিজ্ঞাসা করছো, বাবা এটা কি, বাবা এটা কি, বাবা এটা কি, বাবা এটা কি, বাবা এটা কি। আমি প্রত্যেকটা কথায় হাসি মুখে জবাব দিয়ে বলেছিলাম, বাবারে এটা তো হচ্ছে পেঁপের গাছ, বাবারে এটা তো হচ্ছে পেঁপের গাছ, বাবারে এটা তো হচ্ছে পেঁপের গাছ। 1000 বার হুঙ্কার কথা বলার পর আমি একবারও তোমাকে ধমক দেই নাই। আমি হলাম বাবা আর তুমি সন্তান। একটা আপেলকে আমি 3 বার জিজ্ঞাসা করতে না করতে তুমি আমাকে ধমক দিলা। আলা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, আয় কাওলান জামিলা। ধমক দিয়ে কথা বলতে পারবে না, মা বাবার সাথে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ভাষা দিয়া কথা বলবা। আর নামাজ পড়ে 5 ওয়াক্তের নামাজ পড়ে দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর রাসূল বলেন, রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদাইন। তোমার মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট হয়, আল্লাহও সন্তুষ্ট হয়। রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তুমি যদি তোমার মা বাবা অসন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য আমার ভাইয়েরা, আমরা মাহে রমজান আসতেছে, আমরা যারা আমাদের মা বাবার সাথে ভালো আচরণ করতে পারি না, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে পারি না, এই সুযোগ আছে, এই সুযোগে একটু পায়ে হাতে ধইরা মা বাবার কাছে ক্ষমা চান আর মাহে রমজানটা পরিপূর্ণভাবে ইবাদত বন্দেগী করেন। আমি যে এই পর্যন্ত আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে, যাই হোক আমরা এখানে যেখানে আসছি এটা হচ্ছে একটা আল্লাহর ঘর, মসজিদ। আল্লাহর পয়গম্বর বলেন, আল মসজিদু বাইতুল্লাহ, কি আল মসজিদু বাইতুল্লাহ।